তিন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। হযরত কাবাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা নিকটবর্তী হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। তিনি খুতবা শেষ করে নিচে নামলে আমরা আরজ করলাম, আজ আমরা আপনার কাছ থেকে এমন একটি কথা শুনলাম যা পূর্বে কখনো শুনি নাই। তিনি ইরশাদ করলেন, যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আগমন করেছিলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম আলোচিত হওয়া সত্ত্বেও সে আপনার উপর দুরূদ পাঠালো না। আমি বললাম আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতার খেদমত করে সে নিজেকে জান্নাতের হকদার করতে পারল না। আমি বললাম আমিন।